বেশি এবছর পুরীর মন্দির হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি বালিগঞ্জ, এবং বালিগঞ্জ কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। একডালি এভারগ্রিন ক্লাবের এবছরের শুভ সূচনা হতে চলেছে কিন্তু খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তো তারই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব আজ এই ভিডিওর মধ্যে দিয়ে। তো এবারে থিম কী হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ একদম কিন্তু চলে এসেছি ইকডালি এভারগ্রিন ক্লাবের একদম সামনে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ মণ্ডপ টাইপ করা হয়েছে, যেহেতু আজ কিন্তু খুঁটি পুজো। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটিকে। আর এখানে আর যদি আমরা সামনের দিকে যাই, তো সামনের দিকে গেলে কিন্তু দেখতে হবে যে পুজোর যে জোগাড়, সেই পুজোর জোগাড় কিন্তু চলছে এখানে ইতিমধ্যে। তো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোর জোগাড় ইতিমধ্যে চলছে। আর এই দেখতে পাচ্ছ খুঁটি, এই খুঁটিটাই কিন্তু রয়েছে। তো আজকে খুঁটি পুজোর যে খুঁটি সেটা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের তো দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর মধ্যে দিয়ে কিন্তু একডালি এভারগ্রিন ক্লাবের শারদ সূর্যসন হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এই বছরের খুঁটি। আর এখানে কিন্তু খুঁটি পুজো এখনও চলছে, দেখতেই পাচ্ছ এখন কিন্তু যজ্ঞ চলছে এখানে। কোন একটা দিন যেদিনকে ঘিরে এখানে খুঁটি পুজো আমরা দেখতেই পাচ্ছি। তো কতটা জাস্ট মনে পড়ে, কতটা আজকে সুব্রতদাকে কতটা মনে পড়ছে এই একটু বলুন। বিষয়টা হচ্ছে যে 2021 সালের 4 নভেম্বর কালী পুজোর দিন সুব্রত মুখার্জি আমাদের ছেড়ে উপরে গেছেন। কিন্তু এখনও সুব্রত মুখার্জিকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের কর্মের সঙ্গে যুক্ত, নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর, এখনও পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি। ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল রেওয়াজ হয়ে গেছে খুঁটি পুজো আমরাও করতাম, কখনো দোল পূর্ণিমার দিন, কখনো রথযাত্রার দিন, বিভিন্ন অনুষ্ঠানে করি। তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে সুব্রত মুখার্জির জন্মদিনটাকে যদি আমরা খুঁটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি, ওনার জন্মদিনও পালন করা হবে আর খুঁটি পুজোও হবে, তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো। সেই জন্যই 2022 সাল থেকে আমরা এই 14ই জুনটাকে বেছে দিয়েছি। হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেজে আসতে, কিন্তু আমরা তার জন্মদিনটাকে পাল্টাতে পারবো না। হ্যাঁ, সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা। সবাই করে থিমের পুজো, কিন্তু আমরা থিমের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন না,
সাবেকিয়ানার পুজো করতেন এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন। গত 15-16 বছর রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন। সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম থিমের পুজো নয়, সাবেকি পুজো হবে, সুতরাং একদম সাবেকি পুজো হবে। তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেকিয়ানার ঐতিহ্যকে ধরে রেখেছি। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এরা রয়েছে, এরা করবে পরবর্তী প্রজন্মে। আশা করি এই ধারণাটাকেই পাল্টাবে না, সেইভাবেই নিয়ে যাবে এরা। হ্যাঁ, আমরা খুশি, মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে। আমরা এই সাবেকিয়ানার পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃৎশিল্পী পদ্মশ্রী পায়নি, মানে এই সেক্টরে দেয়া হয়নি। এবছর সনাতন রুদ্রপাল সাবেকিয়ানার ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে, আমরা তাকে আজকে সম্মানিত করেছি। সুতরাং এটাও আমাদের গর্বের বিষয়, অভিনন্দন জানাই তাকে, সে সেইভাবেই এভারগ্রিনে প্রতি বছর আমরা দেখে আসি কোনো মন্দিরের আদলে হয়ে থাকে আর কি প্যান্ডেলটা। এবছর কি দেখবো? এভারগ্রিন আমরা ঠাকুর তো মন্দিরেই থাকি, ঠাকুরটা আমরা থিমের পুজো করি না, মন্দিরে প্রতিষ্ঠিত করি। আমরা খুঁজে বেড়াই, কখনো মামলায় মীনাক্ষী মন্দির, কখনো বৃহস্পতি মন্দির, লক্ষ্মী মন্দির আমরা ঘুরেছি। এবছর পুরীর মন্দির হচ্ছে, এবছর পুরীর মন্দিরের আদলে জগন্নাথ ধাম হবে, তার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে। পুরীর মন্দির করতে তো মিনিমাম 7-8 মাস টাইম লাগবে না। পুরীর মন্দিরে যেভাবে ধ্বজা মানে সমস্ত ধ্বজা তো উড়বে, ধ্বজা তোলা হবে, রোজ সন্ধ্যাবেলা খাজা ভাজা হবে, সব হবে। একদম মানে ওই কলকাতাতে একদম সমুদ্র বাদে সব হবে। না, জনসমুদ্র তো থাকছেই, মানে আমি বলছি জলের সমুদ্র না থাকলেও জনসমুদ্র তো থাকছেই। আর কলকাতাতেই পুরী দেখতে পাবো আমরা এই বছর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।